আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা সবাই। আর আজকে আমি এসেছি রাইস লেকের পাশে ডোনেট ল্যান্ডিং এই জায়গাটাতে। এখানে হচ্ছে আজকে রাতে আমরা কটেজে থাকবো। তো এই কটেজগুলো হচ্ছে সব রাইস লেকের তীর ঘেঁষে। আর যেহেতু এটি লেক, তাই লেকগুলো হচ্ছে মূল রাস্তা থেকে বেশ খানিকটা নিচে আসতে হবে, ডাউনে আসতে হবে আপনাকে এই লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য। তো আমরা চলে আসলাম কটেজে। আর এখানে যে বাড়িঘরগুলো আশেপাশে দেখা যাচ্ছে তার ৭০ থেকে ৮০ ভাগই হচ্ছে কটেজ। আর বাকি যে বাড়িগুলো আছে সেখানে হচ্ছে কিছু স্থানীয় মানুষজন বসবাস করে। তো আমি গাড়ি এখানে পার্ক করে লেকের পাশে যে গভর্নমেন্টের বা সিটির যে জায়গাটা আছে, যেটা আসলে ওপেন ফর অল, এখানে হচ্ছে যে কেউই আসতে পারবে, যে কেউই এখানে দাঁড়িয়ে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবে। তো আমরা সেখানে চলে আসলাম। তার কারণ হচ্ছে যেহেতু লেকের পাশ ঘিরে কটেজগুলো তৈরি করা হয়েছে, সো আপনি ওই কটেজগুলোতে উঠলেই কিন্তু লেকের ওই অংশটুকু আপনি উপভোগ করতে পারবেন। তো যেহেতু আমাদের কটেজটা একটু দূরে ছিল, বা ওই মধ্যখানে যে কটেজগুলো থাকে তাদের জন্য আসলে গভর্নমেন্টের এই জায়গাটুকু আছে নির্ধারিত। এইখানে এসেই আপনি লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর যারা হচ্ছে ফিশিং পছন্দ করে তারা হচ্ছে এই জায়গাটা থেকে তাদের নৌকা বা বোট, যেটা দিয়েই তারা ফিশিং করুক না কেন, এইখান দিয়েই হচ্ছে লেকে নামাতে পারবে। আর এই জায়গাটায় হচ্ছে বেশ সুন্দর করে শান বাঁধানো আছে। কাঠের একটা ডেক তৈরি করে দেওয়া হয়েছে যেন এইখান থেকে সবাই হচ্ছে এই লেকের সৌন্দর্যটা উপভোগ করতে পারে। আর ডেকের যে অংশটুকু নতুন দেখছেন, ওই অংশটুকু হচ্ছে এখানকার একজন স্থানীয় বাসিন্দা, উনি নিজে তৈরি করেছে। আর এর মাধ্যমে ওনার কিছু কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। যারা হচ্ছে এই জায়গাটা দিয়ে নৌকা পানিতে নামিয়ে মাছ ধরে বা নৌকায় করে ঘুরতে যায়, তাদের থেকে উনি পার বোট, অর্থাৎ প্রতি নৌকা প্রতি উনি $10 চার্জ করে। তো ভালোই একটা লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আর দাঁড়িয়ে আপনি যদি এখান থেকে সৌন্দর্য উপভোগ করেন তাহলে আপনাকে কোনো পয়সা দিতে হবে না। তো আজকের দিনটা যেহেতু আসলেই অসাধারণ ছিল, বেশ রোদ ছিল, যদিও আমরা সকাল সকাল এসেছি, বাতাসের কারণে ঠান্ডা অনুভূত হচ্ছিল, বাট লেকের সৌন্দর্য দেখে আসলে সেইটুকু আর গায়ে লাগছিল না। যেহেতু আকাশটা পরিষ্কার ছিল, তাই লেকের পানিগুলো রোদের আলোতে একদম ঝলমল চিকচিক করছিল, আর নীলাভ আকাশ, নীলাভ রং ধারণ করেছিল। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম আর হচ্ছে লেকের সৌন্দর্য উপভোগ করলাম। অসাধারণ, আসলেই অসাধারণ। তারপর আমরা লেকে সারাদিন কাটালাম, কটেজে সারাদিন কাটালাম। কাটিয়ে সন্ধ্যার পর হচ্ছে আগুন ধরিয়ে কটেজের বাইরে বসে ভূতের গল্প ছেড়ে দিলাম ইউটিউবে, ভূত এফএম। অর্থাৎ সে ভৌতিক একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করলাম আমরা। গল্প ছলে সেই ছোটবেলায় ফিরে গেলাম, যখন হচ্ছে কারেন্ট থাকতো না বা কারেন্ট ছিল না, তখন হচ্ছে আমরা সবাই মিলে এরকম বাড়ির বাইরে বসে বিভিন্ন ভূতের গল্প করতাম। সেই নস্টালজিয়া হারিয়ে গেলাম। আর আকাশে অসংখ্য তারা দেখা যাচ্ছিল, বাট ভিডিও ক্যামেরাতে কেন তারাগুলো ধরা পড়েনি আমি জানি না। তাই হচ্ছে আমি এই ভিডিওতে কিছু স্টিল পিকচার অ্যাড করে দিব, যেগুলো দিয়ে হচ্ছে আকাশের তারাগুলো দেখা যাচ্ছিল। আর যেহেতু এখানকার চারপাশের বাড়িঘরগুলো কাঠের তৈরি, সেজন্য আমরা আগুনটা আবার নিভিয়ে ফেললাম। তার কারণ হচ্ছে আগুন না নিভালে এখানে তো আপনারা জানেনই সমস্যা হতে পারে, সেই জন্য আমরা আগুনটা নিভিয়ে ফেললাম। আগুনটা নিভিয়ে ফেলে আবার আমি লেকের ওই অংশটাতে যাব।
এখন রাতের বেলায় সৌন্দর্যটা কেমন সেটা উপভোগ করার জন্য। আর এই যে স্টিল পিকচারগুলো দেখতে পাচ্ছেন, এই স্টিল পিকচারগুলো হচ্ছে মোবাইলেই আমি ছবিগুলো তুলেছি। মোবাইলে ছবিগুলো তোলার কারণে আকাশের তারাগুলো খুব স্পষ্ট সুন্দরভাবে দেখা যাচ্ছিল। ছোটবেলায় ঠিক এভাবেই আকাশে তারা দেখেছি। আর এরপর মনে হয় এবারই দেখলাম অনেকদিন পরে। তারপর সেই লেকের জায়গাটায় চলে আসলাম সকালে যেখানে এসেছি। আর এখানে এসে দেখলাম যে কোনো মাছ দেখা যায় কিনা। তো দেখলাম যে চিংড়ি মাছ, সানফিশ এবং মাছ ছোট ছোট এই মাছগুলো বসে আছে পানিতে। তারপর এখানে কিছুক্ষণ সময় কাটালাম, বাট বাতাসের কারণে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছিল। এরপর আরও কিছু ছবি তুললাম মোবাইলে, যেগুলোতে আকাশের তারার সৌন্দর্য দেখা যাচ্ছিল। আর দূরে যে বাতিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আসলে লেকের পাশ ঘিরে তৈরি হওয়া বিভিন্ন কটেজ। তো এগুলো দেখতে দেখতে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।